ক্যান্সার কারোর হয়েছে শুনলেই আমাদের ভিতরে একটা ইমিডিয়েট অনুভূতি জেগে ওঠে যে যাহ, মানুষটা হয়তো আর বেশি দিন নেই। একটা ক্যান্সার শুধু সেই মানুষকেই নয়, তার পরিবারেরও আর্থিক আর মানসিক স্থিতি পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। আমরা সকলেই চাই যে এমন কোনো একটা ওষুধ বেরোক যাতে একটা প্রত্যন্ত গ্রামের মানুষও আশা পায় যে ক্যান্সার হয়েছে তো কি হয়েছে, ও কয়েকদিন ওষুধ খেলেই ঠিক হয়ে যায়। অথবা এমন কোনো ভ্যাকসিন বা টিকা আবিষ্কার হোক না, ঠিক ওই পোলিও, টিবি, হেপাটাইটিসের মতো, যাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনাই কমে যায়, অথবা ক্যান্সার হলেও তা মারাত্মক রূপ ধারণ না করতে পারে। ঠিক এই ভ্যাকসিনের ধারণার উপর ভিত্তি করে প্রেসিডেন্ট পুতিনের দেশ রাশিয়া বিভিন্ন গবেষণা কেন্দ্রের সহায়তায়, যার মধ্যে একটা অন্যতম গবেষণাগার গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, একটা অত্যন্ত সুখবর দিয়েছে যে তারা একটা ভ্যাকসিনের আবিষ্কার করতে পেরেছে, যা 2025 সালের শুরুর দিকে, অর্থাৎ মাত্র কয়েক মাস পরে রোগীদের বিনামূল্যে বিতরণ শুরু করবে। এই ভ্যাকসিনটা কাজ করবে কিভাবে? আমাদের মাথা থেকে পা পর্যন্ত ব্রেন, লিভার, লাং, কিডনি, প্রোস্টেট, ব্রেস্ট, স্কিন সমস্ত অঙ্গে ক্যান্সার হতে পারে। ক্যান্সারের কারণ গুটকা, স্মোকিং, কীটনাশকযুক্ত খাবার, ইউভি রে, ফ্যামিলি বা জিনগত কারণ, যাই হোক না কেন, এক একটা মানুষের এক একটা অঙ্গে, কারোর লাংস, কারোর লিভার, কারোর ব্রেস্ট, এক একটা মানুষের এক একটা অঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা অঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমাদের এক একজনের শরীর এক এক রকম ভাবে কাজ করে। আর তাই কারোর শরীরকে বুঝতে গেলে আমাদেরকে তার ডিএনএ বা জিন টেস্ট করতে হবে। আর এই ডিএনএ টেস্ট করে দেখতে হবে তার শরীর কিভাবে কাজ করছে। আর রাশিয়া আমাদের এক একজনের জিন বা ডিএনএ টেস্ট করে এমআরএনএ এর উপর ভিত্তি করে এক একজনের জন্য এক এক ধরনের ভ্যাকসিন তৈরি করবে। এই ভ্যাকসিন নিলে আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যাবে, অথবা যদি ক্যান্সার হয়ও তাকে সারা শরীরে ছড়াতে দেবে না, অর্থাৎ মেটাস্টাসিস হতে দেবে না। কিন্তু আমাদের ভিতরে একটা কোশ্চেন আসতে পারে যে এই আলাদা আলাদা ভাবে এই এত জনের ডিএনএ বা জিন টেস্ট করবে কি করে? রাশিয়ার গবেষকদের দাবি তারা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেবে, যা তাদের একসঙ্গে এত লোকের আলাদা আলাদা ভাবে এমআরএনএ এর উপর ভিত্তি করে আলাদা আলাদা ভ্যাকসিন তৈরি করতে সাহায্য করবে। এই ভ্যাকসিন আপাতত প্রি ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ করে ফেলেছে। এরপরে ক্লিনিক্যাল ট্রায়াল বাকি আছে, যার পরে তারা এটাকে মার্কেটে নিয়ে আসবে। তাদের দাবি তারা এটা 2025-এর শুরুর দিকেই সম্পূর্ণ করতে পারবে। আমাদের নজর সেই দিকেই থাকবে যে এই ভ্যাকসিন কতটা ভালোভাবে কাজ করছে আর আমাদের কাছে কবে অ্যাভেলেবেল হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন। অনেক অনেক ধন্যবাদ।